এই অঙ্গীকার এবং প্রত্যয়ের সামনে আশঙ্কায়, ভয়ে, দুশ্চিন্তায় এখন দিল্লি থরথর করে কাঁপছে, ওয়াশিংটন থরথর করে কাঁপছে, বেইজিং বিচলিত হয়ে গেছে, তেল আবিব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা বক্তব্যে চায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। ঠিক না? এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি, সবুজ ঘাসে, সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে। আমাদের এই বাংলাদেশের শিকড় দিল্লিতে নয়। ঠিক কিনা বলেন? দিল্লিতে যে নয়, এই কথাটা দিল্লিকে আমরা বুঝিয়ে দিতে পেরেছি কিনা বলেন? কিন্তু আরো নতুন কোন শক্তি যদি আমাদের কাছে আসে, কাছাকাছি এসে ভিড়ে প্রভু হওয়ার জন্য, সেই সুযোগ কি আমরা দেব? আর কাউকে নতুন ভাবে প্রভুত্ব করার সুযোগ আমরা দেব? দেব না। আল্লাহর অশেষ মেহেরবানি। আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন আমার দুশমনরা, আমার দ্বীনের দুশমনরা প্রতিনিয়ত অবিরত চক্রান্ত ষড়যন্ত্র করতেই থাকে। কিনা বলেন? ওয়া মাকারাল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ, আমিও বসে থাকি না, আমিও আমার কৌশল এবং পরিকল্পনা ঠিকঠাক মতো ধার্য করে রাখি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহই হচ্ছেন সবচেয়ে বড়, সবচেয়ে উঁচু, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে নিখুঁত পরিকল্পনাকারী। বলেন সুবহানাল্লাহ। আমাদের যারা দুশমন, তারা চেয়েছিল বাংলাদেশে মসজিদগুলি অচল হয়ে যাক। মসজিদ অচল হয়েছে না সচল হয়েছে? তারা ভেবেছিল মাদ্রাসাগুলি আস্তে আস্তে কমে যাক। মাদ্রাসা কমেছে না আল্লাহ বাড়াইছেন? তাদের ষড়যন্ত্র কমানো, আল্লাহর পরিকল্পনা বাড়ানো। বলেন সুবহানাল্লাহ। তারা চেয়েছে মাহফিল বন্ধ হোক, মাহফিল বন্ধ না আরো বেড়েছে। বলেন বাংলাদেশে আলেম কমছে না বাড়ছে? বলেন হাফেজ কমছে না বাড়ছে? বলেন কার ইচ্ছায়, কার পরিকল্পনা? সেই আল্লাহ গোটা দুনিয়াতে এখন 200 কোটি মুসলমান দিয়েছেন। এর 10 ভাগের 1 ভাগ 20 কোটি মুসলমান শুধু বাংলাদেশে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সারা দুনিয়ায় 200 কোটি, 10 ভাগের 1 ভাগ বাংলাদেশেই 20 কোটি। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে মুসলিম দেশ কি মাত্র 10টা? 57টা মুসলিম দেশ OIC ভুক্ত আছে। এর বাইরেও কিছু আছে, অমুসলিম দেশেও মুসলমানরা থাকে। কিন্তু প্রায় 200 কোটি মুসলমানের 10 ভাগের 1 ভাগ প্রায় 20 কোটি। সেই প্রায় 20 কোটি মুসলমান এই বাংলাদেশে আল্লাহ পাক দান করেছেন। বলেন আল্লাহু আকবার। এই যে আমাদের সম্মান যেটা আল্লাহ করেছেন, সেই সম্মান ধরে রাখতে হবে। ঠিক কিনা? গোটা বিশ্বের ইসলাম বিরোধী শক্তি বাংলাদেশকে ভালো চোখে দেখবে না, দেখার কথা না, দেখার কথা না। কিন্তু আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন, টিকিয়ে রাখবেন, আমাদের কি আল্লাহ পাক জমিনের মধ্যে কায়েম রাখবেন। কালিমাতুত তাইয়্যিবার পতাকা এই বাংলার জমিনে চূড়ান্তভাবে উড়ানোর জন্য। ঠিক কিনা বলেন? কারা কারা তৈরি হয়ে আছেন তারা হাত তুলে বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ পেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হায়রা।
ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। কথা সত্য কিনা বলেন? সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। ঠিক কিনা বলেন? এই মাটির লেয়ারে লেয়ারে পরতে পরতে এই মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে না? মাত্র কিছুদিন আগে এই মাটিকে আমরা বুকের রক্ত দিয়ে ভিজাই নাই? যুগে যুগে শতাব্দীতে শতাব্দীতে কালে কালে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে, মজলুমের পক্ষে জালিমের বিরুদ্ধে এদেশের মানুষেরা এই জমিনে রক্ত ঢেলেছে। ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? সেটাই আমি উল্লেখ করলাম। আল্লাহু আকবার। এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লুটায় কোটি কোটি শির। এখানে হাওয়ার আগে হাজারো কণ্ঠে জাগে, দিকে দিকে নারায়ে তাকবীর, দিকে দিকে নারায়ে তাকবীর। ঠিক না? এখানে প্রতিদিন লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুয়াজ্জিন দিনে 5 বার আল্লাহু আকবার আজানের ধ্বনি এই বাংলার আকাশে বাতাসে ছড়িয়ে দেয়। সেই আওয়াজ যখন ধ্বনিত প্রতিধ্বনিত হয়, কোটি কোটি কপাল, কোটি কোটি মস্তক, কোটি কোটি শির, কোটি কোটি মাথা আল্লাহকে উদ্দেশ্য করে এই বাংলাদেশের পবিত্র মাটির ধুলোবালির মধ্যে সেজদায় লুটিয়ে পড়ে। ঠিক কিনা বলেন? কোন জমিনে? গৌরব নিয়ে দেখান, আঙ্গুল তুলে দেখান আমাদের এই জমিনে। কোন জমিনে? আমাদের এই জমিনে। এই জমিন গোপনে বিক্রি করে ফেলতে কাউকে দেব আমরা? এই জমিন কেড়ে নেওয়ার সাহস কাউকে আমরা দেব? এখানে গ্রাম শহরে কি হয় বলবো? বলবো? এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। ঠিক না? যদি কেড়ে নিতে চায় আমরা দেব? আমরা দেব? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ কাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। দেই নাই? জীবন কোরবান করেছে কিনা চিৎকার করে বলেন। চারিদিকে দুশ্মন আছে না নাই?
চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, তোমার বাংলাদেশ অম্লান। বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ চিরমহান। এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। অনেক দামের দেশ নাকি সস্তা দেশ? অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান, পাহাড়ি বাঙালি এক দেশি। কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে। সমরে পক্ষপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার, তোমার বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি, তোমার জন্যে আমি জীবন দিয়েছি কুরবান। 2003-এ লেখা গান। কবে লেখা? কয় বছর আগে? 22 বছর আগে না? পুরান মনে হয়? পুরান মনে হয়? দরকার নাই মনে হয়? দরকার আছে মনে হয়? বলে না যে পুরনো কথা বাসি হইলেও ফলে কি, এটা বলে না? চারিদিকে দুশ্মন, ভয় না, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। আছে না দুশ্মন? ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। কবে লেখা হয়েছে? 2003-এ। আমরা দৃশ্য দেখতেছি এই 2-4 দিনের মধ্যে। সীমান্তের দৃশ্য দেখতেছি না আমরা, সেখানে ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে। আর আমাদের সৈনিকরা, আমাদের গ্রামের সীমান্তবর্তী অঞ্চলসমূহের সাধারণ কৃষকেরা, যুবকেরা, তরুণেরা, ছাত্ররা, শ্রমিকেরা, তারা ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কার ছাড়তেছে। জিহাদের হুঙ্কার কোনটা বলেন তো? সীমান্তে স্লোগান হচ্ছে কিনা আপনারা দেখেন কিনা? আমাদের বাংলাদেশের নাগরিকরা সেখানে স্লোগান তুলছে, আঙুল উঁচিয়ে ভারতের দিকে, নারে তাকবীর, আল্লাহু আকবার। ঠিক কিনা? কথা পুরান, কিন্তু বাস্তবায়িত হচ্ছে কিনা বলে? হ্যাঁ, কথা পুরান হোক আর যাই হোক, বাস্তবায়ন হইলে ভালো লাগে। ঠিক কিনা? দেখেন 2010-এ লিখেছিলাম, 15 বছর আগে না? একটু শোনাই। হ্যাঁ, বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে। বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ। সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ। তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে, জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম এ মাটির পরতে পরতে, জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আর কিছু থাক না থাক এদেশে
সব কিছু বদলে যাক, তবু এদেশে ইসলাম থাকবে। 15 বছর আগে লেখা না? কথা বাস্তব কিনা বলেন? আর কিছু থাক না থাক, এদেশে ইসলাম আছে না নাই? থাকবে কি থাকবে না? সব কিছু বদলে যাক। কেন্দ্রীয় কারাগার ঢাকার চকবাজারে ছিল, চলে গেছে কেরানীগঞ্জ। বাংলাদেশ যিনি প্রধান ক্ষমতার অধিকারী থাকেন, প্রধান নির্বাহী, আগে বলা হতো প্রধানমন্ত্রী, এখন বলা হয় প্রধান উপদেষ্টা, পদের নাম হলো প্রধান নির্বাহী, ঠিক আছে? তো প্রধান নির্বাহী যিনি আগে ছিলেন, তিনি বসবাস করতেন, হাঁস মুরগি পালন করতেন, শাক চাষ করতেন, খেলাধুলা করতেন। কোথায়? এখন যিনি প্রধান উনি থাকেন কই? গণভবনে। পরিবর্তন হয় নাই? আমার তো কথাই না, সব কিছু বদলে যাক, এদেশে ইসলাম, ঠিক কিনা? জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, মানুষের ভোটে, মানুষের বিপ্লবে পরিবর্তন হয়, ঠিক কিনা বলেন? কিন্তু ইসলাম এদেশের শিকড়। এই দেশটাকে যদি একটা দেহ, একটা বডি মনে করি, বডিটা চলে, জিন্দা থাকে, নড়াচড়া করে, কথা বলে সামনে যায়, যে শক্তির সাহায্যে, সেই শক্তির নাম হচ্ছে, সেই প্রাণের নাম, সেই আত্মার নাম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া বাংলাদেশটা মৃত, ইসলাম ছাড়া বাংলাদেশটা কি অচল। এই কথাটা যারা বোঝে না, তারা ইসলাম আর বাংলাদেশকে আলাদা করতে চায়। অনেকে বুঝেই করতে চায়, দেহ আর প্রাণ আলাদা করলে মৃত্যু হবে। তারা চায় বাংলাদেশটা মরে যাক, ঠিক না? আমরা চাই বাংলাদেশ জীবিত থাকবে। বাংলাদেশ হচ্ছে শরীর, ইসলাম তার আত্মা, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের সচেতন থাকতে হবে। আমি গিয়েছিলাম, ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। দুঃসময়ে গিয়েছিলাম, আরো 5-6 বছর আগে, তাই না? লাইনগুলো মিলাবেন, দেখে দেখে লিখেছি না, ঘটনা ঘটেছে অনেক পরে। আল্লাহ আগে লেখাইছে, ঠিক কিনা বলে? মিলাবেন। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার, আসবে সকাল সময় হলে। যত রাত হোক না আধার, আসবে সকাল সময় হলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, ঠিক না? গেছিলাম, জালিমের থামবে জুলুম, আর গোটা দিন ধৈর্য ধরো। ছোট হার নাও সয়ে, আজ সামনে বিজয় আসবে বড়। কত আর রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো। কত আর রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো। এ সময় পাল্টে যাবে, উল্টো বাতাস বইবে ঝড়ো। এ সময় পাল্টে যাবে, উল্টো বাতাস বইবে ঝড়ো। শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়। শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, শহীদের রক্ত ধারায়। জেলায় জেলায় থানায় থানায় বলে নাই, একদম পাড়ায় পাড়ায় বলেছি, খেয়াল করবেন। শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়। সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার, আসবে সকাল সময় হলে, ঠিক না? রাত যতই আধার হোক, সময় হলে সকাল আসবে। কিছুটা আসছে না? হ্যাঁ, এ সময় পাল্টে যাবে, উল্টো বাতাস বইবে ঝড়ো। ঝড়ো হাওয়া বইবে, উল্টো উল্টো ভাবে বইতে শুরু করবে, ভয় নাই? শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, সময়ের ইশারায় লক্ষ আগুন জ্বলে নাই? জ্বলেছে কিনা বলেন? পরের লাইনগুলি আরো ডাইরেক্ট লিখেছিলাম, একেবারে দুঃসময়ে লিখেছিলাম, সাহস করে দেখেন, মিলায় দেখেন। বলা হয়েছিল, আরো 6 বছর আগে বলা হয়েছিল, তখন চিন্তা করবেন। হ্যাঁ, যারা আজ ভাবছে চিরন্তন ক্ষমতার জোর দেখাবে, যারা ভাবতেছে চিরকাল ক্ষমতায় থাকবে, ঠিক না? 6 বছর আগে বলা, মিলাইবেন।
যারা আজ ভাবছে চিরন্তন ক্ষমতার জোর দেখাবে, অচিরেই শুদ্ধ শিকড় তখ্ত তাদের উপরে যাবে। শিকড় সহ গদি উল্টে যাবে, ঠিক কিনা বলেন? বলা হয়েছিল কিনা? কে বলেছিলেন? কে লিখেছিলেন? ঘটনা ঘটার পর দেখে লেখা না আগে লেখা? যারা আজ ভাবছে চিরন্তন ক্ষমতার জোর দেখাবে, অচিরেই শুদ্ধ শিকড় তখ্ত তাদের উপরে যাবে। জনতার রোষ থেকে সব দেখবো তখন কই পালাবে, জনতার রোষ থেকে সব দেখবো তখন কই পালাবে। অপরাধ জমছে যা পাই পাই করে তার বদলা পাবে। মুমিনের এই মাটিতে, ইমানের এই ঘাটিতে, মুমিনের এই মাটিতে, ইমানের এই ঘাটিতে মুনাফিক নর্দমাদের পিষ্প সেদিন পায়ের তলে। ইমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। এ স্বাধীন জন্মভূমির রক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে। এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে, এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে। শক্তি সাহস বুদ্ধি বল, চারটা উপাদান যখন একত্রিত হয়েছে তখন লড়াইয়ে সাফল্য এসেছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আগেও হয়েছে, কিন্তু শক্তি আছে সাহস নাই, বুদ্ধি আছে শক্তি নাই। সাহস আর শক্তি আছে তো নাই, হ্যাঁ, বুদ্ধি নাই। এরকম সব কিছু একসঙ্গে যখন মিলল তখন বিপ্লব সংগঠিত হলো, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? এরপর আমি এই জাতিকে স্মরণ করানোর চেষ্টা করেছিলাম আজকে থেকে, এটাও 5-6 বছর আগে। টেকনাফ থেকে তেতুলিয়া জেগে ওঠো, লাঠি বাঁশটা হাতে নিয়ে এসো ছুটে। টেকনাফ থেকে তেতুলিয়া জেগে ওঠো, লাঠি বাঁশটা হাতে নিয়ে এসো ছুটে। রণহংকারে জাগাও বজ্র মুঠো, দেশটাকে দেখো বিদেশিরা নিল লুটে। কথাটা মিথ্যা ছিল? মিথ্যা ছিল না সত্য ছিল? রূপসা থেকে পাথরিয়া ঘুমিও না, রূপসা থেকে পাথরিয়া ঘুমিও না। এদেশ তোমার আমার জনম মাটি, আসমানে দেখো শকুনের আনাগোনা। সীমানায় দেখো শত্রু গেড়েছে ঘাটি। জাগো জাগো বাঁচাও বাংলাদেশ, তোমার আমার প্রাণের বাংলাদেশ। জাগো জাগো বাঁচাও বাংলাদেশ, তোমার আমার প্রাণের বাংলাদেশ। আসমানে দেখো শকুনের আনাগোনা, সীমানায় দেখো শত্রু গেড়েছে ঘাটি। সীমানায় শত্রুর ঘাটি যে আছে, এটিকে আরেকটা গান লেখা বোঝাইতে হবে না? আমরা সবাই বুঝতেছি কিনা? এই জন্য কিছুটা দায়িত্ব পালন করার চেষ্টা করেছি, জাতিকে সজাগ করার, সময় মতো জাতিকে জাগানোর এবং দুঃসময় ঘনীভূত হওয়ার আগে জাতিকে সতর্ক করার, ঠিক কিনা বলেন? আপনারা আর কি শুনতে চান আমাকে আওয়াজ দেন। জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ। সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ? আরে ও দেশের মানুষ হইছে নিহুস, পাইছো নি ভাইটের। জঙ্গি বলে আর ডেকো না মোল্লা মুন্সিদের। মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয়, কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয়। জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে, জঙ্গিবাদের ভয় দেখিয়ে ভিনদেশিরা খেলে। একদিকে নয় সব দিকে তাই চোখটা রেখো মেলে। জঙ্গি মারো জঙ্গি ধরো জঙ্গি ভরো জেলে, নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে। জঙ্গি তোমার ছেলে, আগে বুঝো নাই, বুঝেও না বোঝার বান করেছে। এখন সেই জঙ্গিকে নতুন করে নিষিদ্ধ করতে হচ্ছে, ঠিক কিনা? এইগুলি আসলে কি কবিদের একটা ব্যাপার, তারা হৃদয়ে কিছু কথাবার্তা আসে, এগুলি লিখেন, অনেক সময় বাস্তবসম্মত হয়। এতে যদি কিছুটা উপকার হয়, কিছুটা উপকার হইলে সব হবে, তাই না ভাই? কারণ দেশটা মুসলমানদের, 20 কোটি মুসলমানের অধিবাস। এই দেশের উপর বিদর্মীদের খুব আক্রোশ, সারা দুনিয়ার আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী তাগতি শক্তির অনেক রাগ ক্রোধ বাংলাদেশের দিকে।
কাজেই জনগণকে উজ্জীবিত রাখা, সীমান্ত রক্ষার জন্য সীমান্ত রক্ষীদেরকে সহ দেশের যুব সমাজকে উদ্বুদ্ধ করে রাখা, এগুলি সওয়াবের কাজ। দেশটা কিন্তু ঈমান ও ইসলামে, ঠিক কিনা? এই জন্য এই সামান্য চেষ্টা, অন্য কিছু না। যাই হোক, 2010 সালে লিখেছিলাম আবার যুদ্ধ হবে, মনে আছে? 2010 সালে যুদ্ধের কোনো কারণ, যুদ্ধের কোনো পরিস্থিতি, যুদ্ধের কোনো আবহাওয়া ছিল না, কিন্তু আল্লাহ পাক অন্তরের মধ্যে এটা ঢেলে দিচ্ছেন, এই জন্য লিখছি। জোর করে লেখা যায় না, ঠিক কিনা বলেন? মতিঝিলের ৭৫ আছে না, ওইখানে রিক্সা দিয়ে কই যাইতেছি, তখন মনের মধ্যে এসে গেছে আবার যুদ্ধ হবে। টেবিলে বসে চিন্তা করে লেখা না, ব্রেন দিয়ে কিছু লেখে না, হৃদয় থেকে লিখি, ব্রেন খাটায় লিখি না। কি খাটায় লিখি? আল্লাহ দিলে পরে লেখাটা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগানি, জন্মের পূর্ব থেকে মক্কা বিজয় পর্যন্ত 30 মিনিটে আল্লাহ রাসূলের সম্পূর্ণ জীবনের একটা সঙ্গীত আছে না আমার? অনেকে শোনেন নাই, অনেকে শুনেছেন। এটা জোহরে পরে লেখা শুরু করছি, রাত 10টার মধ্যে লেখা শেষ। 250 লাইনের কবিতা। কারিচা আশ্চর্য বিষয় হলো, এই কবিতার প্রথম 4 লাইন লিখছিলাম 2008-এর ডিসেম্বর মাসে। প্রথম 4 লাইন থেকে আর 5 লাইনে যেতে পারলাম না, কিছু মনের মধ্যে আসতেছে না। এটা রেখে দিছি এমনিতেই ড্রয়ারের ভিতরে। এটা কথা ভুলেও গেছি যে একটা কিছু শুরু করছিলাম। 2013 সালে ঘর সাফ করতে গিয়ে, পরিষ্কার করতে গিয়ে একটা ড্রয়ারের মধ্যে এটা বের হয়েছে, দেখলাম যে 4টা লাইন লেখা হয়েছিল। আরবের মরুভূমি, চারিদিকে উত্তাপ, তামাম দুনিয়াতেই ছড়িয়ে পড়েছে পাপ, এটুকু লেখা হয়েছিল, ঠিক না? যেদিন পাইলাম 4 লাইন লেখা 5 বছর ধরে, আর 5 লাইন হয় নাই। 5 বছর পর যখন হাতে আসলো, তখন জোহর থেকে রাত 10টার মধ্যে বাকি 250 লাইন লেখা হয়েছে। কেন 1 যেটা প্রথম, কেন এই কেন 1 ভৈরব ঢাকা পর্যন্ত রোড, এই রোডের মধ্যে বাসের মধ্যে পয়সা লেখা হয়েছে। এরকম হয় না? এই জন্য জোর করে লেখা না। আল্লাহ পাক হয়তো যেটা ঘটবে, যেটা ঘটতে যাচ্ছে, যেটা আগে সতর্ক হওয়া দরকার, ওই ধরনের কিছু কথা চিন্তা অন্তরে ঢেলে দেন, সেটা পরে আমি আল্লাহর ইচ্ছায়, আল্লাহর সাহায্যে লিখি। বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার কোনো অহংকার, গর্ব করার মতো কোনো সম্পদ সঞ্চয় আমার নাই। আল্লাহ চাইলে হবে, না চাইলে বন্ধ। বাকি 100 বছর হায়াত দিলেও হয়তো একটা লাইনও লেখা হবে না, হতে পারে না। লেখালেখিটা যে নিজের হাতে না, আল্লাহ চাইলে এটা হয়। সেই রকম একটা জিনিস আপনাদের সামনে হাজির করছি, 2 মিনিট বলবো। এটা হচ্ছে আল কোরআনের কাব্যানুবাদ। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত 6000-এর অধিক আয়াতের কবিতার ভাষায়, কবিতার ছন্দে এটার তর্জমা। বলেন সুবহানাল্লাহ। কুরআন দুনিয়াতে নাজিল হওয়ার বয়স প্রায় 1500 বছর। এই 1500 বছরের পৃথিবীর কোরআনের ইতিহাসে অনেক দেশে, অনেক ভাষায় কোরআনের তর্জমা, অনুবাদ অথবা ব্যাখ্যা এবং তাফসীরের গ্রন্থ শত শত হাজার হাজার রচিত হয়েছে, বলি আল্লাহু আকবার। কিন্তু কাব্যিক অনুবাদ মানসম্মতভাবে নিয়ম কানুন বজায় রেখে গ্রহণযোগ্যতার মাত্রায় উত্তীর্ণ হওয়ার মতো এই কাজটা জটিল, কঠিন, বিরল, অচিন্তনীয়, অকল্পনীয়, অভাবনীয়, অসম্ভব প্রায় একটা কাজ। কারণ এত কঠিন কেন? এটা করতে হলে আল্লাহ আয়াতের মধ্যে যেটুকু বলেছেন সেটুকুর ভিতরে কবিতা মিলতে হবে। ইচ্ছামতো শব্দ লাগানো, কাটা, বাদ দেওয়া, চেঞ্জ করা যাবে, যে স্বাধীনতাটা কবিদের থাকে। কোরআনের আয়াতে কবির স্বাধীনতা নাই। আল্লাহ যা বলেছেন এটার বাংলায় যে শব্দগুলি তর্জমা হয়, এর বাইরে শব্দ টানতে পারবো না আমি। এর ভিতরে আবার আমার কবিতার তাল, লয়, ছন্দ, অন্তমিল মিলতে হবে। সাহিত্য মান ঠিক রাখতে হবে, ভাষার মান ঠিক রাখতে হবে, কাব্যের নিয়ম কানুন এবং মান ঠিক রাখতে হবে। আল্লাহর কালামের বরত্ব, গুরুত্ব, তাৎপর্য, আভিজাত্য, আল্লাহর কালামের লালিত্য এবং সৌন্দর্য বজায় রাখতে হবে। কবিতা মিলে দিকে আগে ছেঁড়া ফেরা বানায় ফেললাম, তাহলে তো হবে না। আল্লাহর কালামের যে একটা ভাবগাম্ভীর্য রক্ষা করতে হবে না, সেটা বজায় রাখতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে করতে হবে। যেখানে যেখানে সহজ লাগে সেখানে সেখানে করলাম, বাকিগুলি করলাম না। কোরআন শরীফ কি এই যে কাটাছিড়া করার মতো জিনিস? বলেন নাউজুবিল্লাহ। করলে পুরাটা করতে হবে, ঠিক কিনা? প্রত্যেকটা আয়াতে স্বতন্ত্রভাবে সুস্পষ্ট তর্জমা দাঁড়াইতে হবে। 4-5টা আয়াত মিলে আমার মতো একটা তর্জমা বানাই দিলাম, তাহলে হবে না। ইউসুফ আলাইহিস সালামের যে
সূরা ইউসুফ, এটা তো পুরা সূরা একটা কাহিনী, নবীজির ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছা, তাই না? ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছা সবাই জানি না আমরা? আমিও জানি না, কিচ্ছা তো জানি। কিচ্ছাটা যদি আমি আমার মতো কবিতা বানায় লিখে দিই, এটা কি সূরা ইউসুফের তর্জমা হবে? তর্জমা হইলে কোন আয়াতে কতটুকু, কোন আয়াতে কোন কথাটা, কোন কত আয়াতে সিরিয়ালটা কি, সেভাবে করতে পারলে কাব্যানুবাদ হবে। খালি কিচ্ছাটা আমি পড়লাম, নিজে বুঝলাম, জাতির জন্য লিখে দিলাম, এটা কাব্যানুবাদ হবে না, এটা হবে কিচ্ছা লেখা, ঠিক কিনা? কাজে অনেক নিয়মাবলী ফলো করে এটাকে মানে সামঞ্জস্যের মধ্যে রেখে কাজটা করা দুরূহ, অসম্ভব যদি আল্লাহ না চান। আল্লাহ চেয়েছেন, তার এক নগণ্য বান্দার হাতে কাজটা করিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এক পৃষ্ঠা শুনবেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কাব্যানুবাদ করছি। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। সূরা আর রহমানের শেষের কয়েকটি আয়াতের তর্জমা পেশ করছি। কাআন্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ওয়া মিন দুনিহিমা জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান مدهامتان فبأي آلاء ربكما تكذبان। তেলাওয়াত আর দীর্ঘায়িত করবো না, তর্জমায় চলে যাচ্ছি। কাব্যিক অনুবাদ যেটা আল্লাহ করাইছেন কবিতার তালে। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান। পদ্মরাগ পদ্ম ফুলের লালিমা, প্রবাল সমুদ্রের পানির নিচে আসমান থেকে সূর্যের তাপ লাগার পর, রশ্মি লাগার পর যে সাদা রঙের পাথরগুলো ঝকঝক করতে থাকে, এই দুইটার মিশ্রণে যে রূপ সৃষ্টি হয়, আল্লাহ বলতেছেন তোমাদের জন্য আমার কাছে থাকা হুরপুরীরা দেখতে এমন, বলেছে আমার আল্লাহ। পদ্মরাগ ও প্রবালের মতো হারা দীপ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ফা জবর ফা, এর অর্থ হলো তবে, তবুও, তথাপি, তদুপরি, এত সত্ত্বেও, এরপরও তোমরা তোমাদের রবের কোন দান, কোন নিয়ামতকে অস্বীকার করবে, মানবে না হে মানুষেরা, ঠিক কিনা? উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। দুটি উদ্যানের রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান। কোরআনের ভাষায় ফিহিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান, বলা সুবহানাল্লাহ। তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। সুশীলা রূপসী রমণী কুলের সেখানে অবস্থান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান। তাহাদের আগে না ছুঁয়েছে জিন, না ছুঁয়েছে ইনসান। আল্লাহ বলেন লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। হে জান্নাতবাসী মানুষেরা, হে জান্নাতবাসী মুমিনেরা, তোমাদের জন্য যে হুরপুরীদেরকে আমি প্রস্তুত রেখেছি সাজিয়ে গুছিয়ে, তাদেরকে তোমাদের আগে আর কোনো জিন বা ইনসান স্পর্শ করে নাই।
সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান, তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কন্দান। এই সূরার সর্বশেষ আয়াত, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়, আল্লাহর করুণায়, আল্লাহর সহায়তায় এই বান্দার হাতে যে তর্জমা, সেটি কত সুমহান হে নবী, তোমার রবের নামের শান কত সুমহান হে নবী, তোমার রবের নামের শান। মহান অনুভব গৌরবময়, তিনি মহামহিয়ান। ঠিক এই তালে, এই মিলে, এই কাব্যে, এই ভাষায় সম্পূর্ণ কোরআনের ছোট বড় লম্বা খাটো জটিল জটিল কঠিন সহজ সরল ৬,০০০-এর অধিক সমস্তগুলি আয়াতের তর্জমা আল্লাহ পাক করায় গেছেন মাত্র ২৪০ দিনের মেহনতে। বলি আলহামদুলিল্লাহ। কার দান? কোরআনের মজেজা। প্রত্যেকটা হাফেজে কোরআন ছাত্র কোরআনের মজেজা। ৭ বছরের ছেলে কোরআনে হাফেজ, ৯ বছরের ছেলে হাফেজ, ১১ বছরের ছেলে হাফেজ। অথচ সে হাফেজরা যদি তাদের মেধার গুণে হাফেজ হতো, বাংলাদেশের হাফেজরা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ শীর্ষ আলেমও হতো। সব হাফেজ কি শ্রেষ্ঠ আলেম হয়? বোঝা গেল। পরবর্তীতে তার মেধা এত কাজ করে না। অনেক হাফেজ তো বলে যে আমার ছেলেকে পড়াইছিলাম, পরে হুজুর তাকে শেষ পর্যন্ত আলেম বানাতে পারলাম না, মেধা নাই। বলে না যে মেধা নেই, আপনার ছেলে হাফেজ হলো কেমনে? মেধা দিয়ে না আল্লাহর দান। এটাও মেধা বাকিদিত্ব নয়, এটাও কোরআনের মুআজিজা। বলেন সুবহানাল্লাহ। একটা ভলিউমে পূর্ণ কোরআন সূরাতুল ফাতিহা থেকে নাস পর্যন্ত, আর কোনো খণ্ড নাই। প্রত্যেক পৃষ্ঠায় একদিকে আরবি তেলাওয়াত আর একদিকে বরাবর নাম্বারিং করে তর্জমা এটা দেওয়া আছে। এটার একটা বাজার মূল্য ১২০০ টাকা। অনলাইন অফলাইন নির্ধারিত মাহফিলে আমার ড্রাইভার সাহেব কিছু সঙ্গে রাখেন, সেখান থেকে ১,০০০ মূল্যে দিয়ে দেওয়ার সুযোগ আমাদেরকে প্রকাশক দিয়েছেন। যদি কেউ সামর্থ্যবান আজকে এই মুহূর্তে প্রস্তুত থাকেন, ইচ্ছুক থাকেন, সংগ্রহ করে নেবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহ পাক কবুল করুন, বলি আমিন। আল্লাহ পাক কবুল করুন, বলি আমিন। আমি শেষ করতে চাচ্ছিলাম, আরও আরেকটি সঙ্গীতের আবদার এসছে, এখান থেকে একটি আমি শোনাচ্ছি। আবার যুদ্ধ হবে ইনশাল্লাহ, ঠিক না? এই দেশ রক্ষার জন্য, দিন রক্ষার জন্য, জাতি রক্ষার জন্য, পতাকা রক্ষার জন্য, সীমান্ত রক্ষার জন্য, মানচিত্র রক্ষার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য যদি যুদ্ধ করতে হয়, কারা সেই যুদ্ধ করতে রাজি আছে বলেন? যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে চলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে। হাত তুলে সবাই, হাত তুলে। আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ পাতের তরুণ দল, চললে চললে চল। দুর্গম গিরিকান্তর মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। বাজছে দামামা বাঁধরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কিল্লায় ওরে নিশান, ঠিক না? যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে কেউ চায়, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরায় লোভের চোখ, আমি প্রতিবাদে জ্বলে উঠবই, তবে যা হবার তাই হোক। এই শান্ত সবুজ পতাকায় যদি পড়ে শকুনের থাবা, এই সুপ্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুটিরে আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, 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 আবার যুদ্ধ হবে। মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরদারি, মানি নাকি? আমেরিকার খবরদারি মেনে চলি? রাশিয়ার, চায়নার, দিল্লির? মোরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরদারি, কোন শৃঙ্খল, কোন অবরোধ, কোন হুমকি বা হুঁশিয়ারি। এই পৃথিবীর বুকে বন্ধু সবাই, প্রভু নয় কেউ কারো।
দখল শোষণ উৎপীড়নের সব পায়ে তারা ছাড়ো। মোদের ইতিহাস আছে, সম্মান আছে, না থাক বস্ত্র অন্য। এই দেশের জন্য লড়েছি আমরা, মরেছি ভাষার জন্য। যদি জলস্থল কিংবা অন্তরিক্ষে কেউ আমাদের বাধার শিকল পড়ায়, তবে যুদ্ধ হবে, আবার 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 যুদ্ধ হবে। وآخر دعوانا أن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. السلام عليكم ورحمة الله وبركاته.